আজ আমি রান্না করব শীতকালের একটি পছন্দের খাবার গাজরের হালুয়া। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। এখানে 500 গ্রাম গাজর ব্যবহার করেছি। গাজরগুলোকে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে প্রায় 10 মিনিট ঘিয়ের মধ্যে গাজরগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো ধরনের হালুয়া বা পায়েস রান্নাতে একটু লবণ দিয়ে দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো আসে। গাজরগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 250 ml দুধ। এখানে আপনারা যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। মাঝখানে অবশ্যই বারে বারে একটু নেড়ে দেবেন যাতে তলায় লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশটা দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। এখন আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। এই অবস্থাতেই খুব ভালো করে নেড়ে চেড়ে গাজরের হালুয়াটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়াটা অনেকটাই শুকিয়ে এসছে। যখন দেখবেন গাজর পুরোপুরি গলে গেছে তখন দিয়ে দেবেন চিনি। এখানে আমি 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। আমি যে গাজরগুলো নিয়েছিলাম গাজরগুলো খুবই মিষ্টি ছিল, সেই জন্য চিনিটা আমার একটু কম লেগেছে। আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনিটা একটু কম বেশি করে নেবেন। চিনি দেওয়ার পরে চিনি গলে যে গাজরের হালুয়া থেকে বেশ জল বার হবে। এই জলটা এখন নেড়ে চেড়ে গাজরের হালুয়ার মধ্যেই শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি খুব ভালো করে থেতো করা 2টো এলাচ। আরও 5 মিনিট এভাবেই নাড়াচাড়া করার পরে যখন গাজরের হালুয়াটা বেশ শুকিয়ে আসবে তখন দিয়ে দেব 50 গ্রাম গ্রেট করে রাখা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন গাজরের হালুয়াটা কতটা শুকনো হয়ে গেছে। হালুয়া একটু শুকনো না করলে খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে 5 মিনিট গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। তারপর গাজরের হালুয়াটা পরিবেশন করব। অবশ্যই বাড়িতে গাজরের হালুয়াটা রান্না করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য আরেকটি রেসিপি নিয়ে।